অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের ট্রিক্সটি হলো, দেখেন এমএস ওয়ার্ডে আপনি কিভাবে ফটোশপের মতো একটি পিকচারকে তার ওই পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কালার দিবেন। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। আচ্ছা, প্রথমে আপনি এমএস ওয়ার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর যে কোনো একটি পিকচার আনবেন। আমি ইনসার্টে যেয়ে এই যে পিকচার নামে একটা অপশন আছে, এখানে যেয়ে জাস্ট দিস ডিভাইসে ক্লিক করে আপনি একটি পিকচার আনবেন। আমি একটি পিকচার আনছি, এখানে আমার পিকচার নামানো আছে। এই পিকচারটি আনলাম। আনার পরে আপনি এই যে ওয়ার্ড ট্রিক্সে যেয়ে জাস্ট ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সাইডে কিছু বাড়তি অংশ আছে, তাই না? আপনি এটাকে ক্রপ করে নেবেন নির্দিষ্টভাবে। এই যে ক্রপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নির্দিষ্টভাবে এটাকে ক্রপ করে নেন। নিলাম। আমি একটু শিফট চেপে একটু ছোট করে নিই। দেখেন এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা কালার দেব। কিভাবে? জাস্ট পিকচারটা ক্লিক করে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পর এভাবে আসবে। এভাবে আসার পর দেখেন আমার এখানে এই যে কিছু বাড়তি অংশ আছে, আবার এই যে জামার উপরে কিছু বাড়তি অংশ আছে, এটাকে ফেলে দিতে হবে। কিভাবে? এই যে মার্ক এরিয়াস টু কিপে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট একটু একটু করে এটাকে সরিয়ে দিবেন। এভাবে একটু একটু করে এভাবে সরিয়ে দিবেন সুন্দরভাবে। দেখেন চুলে একটু আছে, আমি এগুলো একটু সরিয়ে দিলাম। মোটামুটি শেষ। ঠিক আছে, আমি তারপর বাইরে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি কিভাবে কালার দেব? কালারটা দিবেন হলো জাস্ট টেকনিকভাবে এই যে ইনসার্টে যাবেন। ইনসার্টে যে শেপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রেক্টেঙ্গেল টুল নামে একটা অপশন আছে, এটা নেবেন। নেওয়ার পর আপনি সুন্দরভাবে একটা শেপ নেবেন। আমি এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আমি রাখলাম। রাখার পর আপনি এই শেপ আউটলাইনে যে নো আউটলাইন করে দেবেন এবং যে কোনো একটা এটাকে কালার করে দেবেন। আমি এই কালারটা দিলাম। এখন জাস্ট আপনি এটাকে ধরে এই শেপের সাইডে নিয়ে যাবেন। দেখেন পিকটা কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কি করবেন? এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনি জাস্ট পিকচারটা সুন্দরভাবে আপনার নির্দিষ্টভাবে বসিয়ে দিবেন এখানে। দেখেন তারপর কি করবেন? এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করে এবং এই পিসেরটাকে কন্ট্রোল চেপে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট গ্রুপ করে এই যে গ্রুপ করে দিবেন। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এবং কালারও হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনি যে কোনো পিকচারের রিমুভ করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।